আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা জীবননগর থেকে রওনা দিয়েছি দত্তনগরের রোডে। দত্তনগরে সেই ঐতিহ্যবাহী ফার্ম দেখার জন্য, যে ফার্মের কথা হয়তো আপনারা সকলেই জানেন। দত্তনগর ফার্ম পৃথিবীর ভিতরে অন্যতম একটা ফার্ম। সেই ফার্মে অসংখ্য অজস্র মানুষ কাজ করে, যাদের কষ্টের বিনিময়ে আমরা সবুজ শ্যামল ধান, গম এবং বিভিন্ন ফসলাদি দেখতে পাই। সে দত্তনগর ফার্ম বিষয়ে হয়তো আপনারা অনেকে জানেন যে সে দত্তনগর ফার্মে প্রায় জমি আছে 3000 একর, যাকে হিসাব করে আমরা বিঘা হিসেব করে যদি দেখি, তখন সেখানে দেখা যায় প্রায় 9000 বিঘা জমি। সে 9000 বিঘা জমিতে অনেক হাজার হাজার শ্রমিক কাজ করে। সেই শ্রমিকদের বেতন ভাতা যেভাবে দেওয়া হয় সেটা হলো, তাদের নাম লেখা আছে। যারা শ্রমিক হবে তাদের সকলের জন্য নাম আলাদাভাবে লেখা আছে। যখন তারা কাজ শেষ করবে বা কাজে আসবে, তখন তাদের সেখানে সই দেওয়া লাগে। সই দেওয়ার পরে তাদের যে কাজের পারিশ্রমিক থাকে সেটা মাস শেষে দিয়ে দেওয়া হয়। তো এটা মাস শেষে হাতে দেওয়া হয় না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগে। তো সেই হিসেবে ব্যাংকে চলে আসে, পরে সেটা ব্যাংক থেকে উত্তোলন করে তারা নিজেদের কাজে ব্যয় করে। আর সেই ফার্মের সৌন্দর্য আপনারা দেখলে মুগ্ধ হবেন। দুই পাশে সবুজ শ্যামল ফসলাদি, আর মাছ দিয়ে চলে গিয়েছে বিরাট সুন্দর এক রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এবং দুই পাশে অনেক জায়গায় খেজুর গাছ আছে, এরপরে পাম গাছ আছে, নারকেল গাছ আছে। এগুলো দেখলেও আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে সবাই যেটা দেখতে আসে সেটা হলো কুশোডাঙ্গার বটতলা। তো ঈদের সময় দেখা যায় যে অনেক ভিড় হয় সেখানে, একটা বট গাছ দিয়ে আর একটা বট গাছ, এইভাবেই অনেক সুন্দর একটা দৃশ্য। বিশেষ করে এই জন্য আরও প্রসিদ্ধ যে কুশোডাঙ্গার বটতলা দেখতে যেতে হবে। তো বলতে বলতে আমরা কিন্তু জীবননগর পার করে দত্তনগর ফার্মের মধ্যে ঢুকে গিয়েছি। পাশে যে ফসলটা দেখলেন সেটা হলো দত্তনগরের ঐতিহ্যবাহী পাতিলা ফার্মের ফসলাদি। এরপরে ডান হাতে যেগুলো আছে সেগুলো সাধারণ মানুষরা এখানে চাষবাস করে। আর এখানে যে চাষবাস করা হয় সেটা কিন্তু সাধারণ মানুষরা যেভাবে বাজারে বিক্রি করে, বাজারজাত করে, এগুলো কিন্তু সেইভাবে বাজারে বিক্রি করা হয় না, বরং এগুলো বীজ হিসাবে বিক্রি করা হয়। ধানের সময় ধানের বীজ বিক্রি হয়, এরপরে যখন পাটের বীজ তৈরি করে এখানে, তখন পাটের বীজগুলো রপ্তানি করে। আলুর সময় আলুর বীজ, গমের সময় গমের বীজ। তো এইভাবে অসংখ্য বীজ এখান থেকে রপ্তানি করা হয়। আর আপনারা যদি পাঁচ ফার্মের বিস্তারিত দেখতে চান, তাহলে আমার এখানে কমেন্টে কমেন্ট করুন। আমরা আপনাদেরকে খুঁটিনাটি বিষয় সম্পর্কে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। পাঁচ ফার্মের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। এই ছিল আজকে আমাদের ভিডিও।